আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে তোমার ম্যাথের 7.1 এর 1 থেকে 3 পর্যন্ত করছিলাম। আজকে আমরা হচ্ছে 4 নম্বর পেজ থেকে শুরু করবো। এটা হচ্ছে কেতাবউদ্দিন স্যারের বই। এটা হচ্ছে তোমার, এটা পেজ নাম্বার হচ্ছে 291। হ্যাঁ, এখান থেকে আমরা হচ্ছে স্টার্ট করতেছি। আচ্ছা, আমরা কি স্টার্ট করতেছি? আমরা হচ্ছে বেসিক্যালি তোমার হচ্ছে এখানে যে টাইপের ম্যাথ গুলো আছে, আমরা টাইপ গুলো ধরায় দেবো যাতে তোমরা হচ্ছে পরবর্তী ম্যাথ গুলো করতে পারো একই টাইপ অনুসারে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটা ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনের ম্যাথ গুলো সলভ করতেছি। তো 4-1 নাম্বার ম্যাথটা যদি আমরা একটু দেখি, 4-এতে, 4-এতে কোশ্চেনে কি বলছে? 4-এতে কোশ্চেনে বলছে হচ্ছে তোমাকে যে, কোশ্চেনে বলছে যে হচ্ছে 10 pi/4 প্লাস হাফ cos ইনভার্স a by b প্লাস 10 pi/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 2b/a। এটা তোমাকে হচ্ছে দেখাতে হবে। বুঝতে পারছো বিষয়টা? যে কি তোমার 10 pi/4 প্লাস হাফ cos ইনভার্স a/b আর হচ্ছে 10 pi/4 হাফ cos ইনভার্স a/b, এই দুইটার যোগফল হবে 2b/a এর সমান। হ্যাঁ, এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এটা আমরা সলভ করতে থাকি। এখানে বাম পক্ষে যদি আমরা দেখি, tan a প্লাস tan b এরকম একটা ফরম্যাট আছে, তাই না? 10 pi/4 প্লাস হাফ cos ইনভার্স a/b প্লাস 10 pi/4 মাইনাস হাফ cos ইনভার্স a/b, এরকম একটা ফরম্যাট আছে। তো আমরা tan a প্লাস tan b এটার যে ফর্মুলা জানো, সেখান থেকেও তুমি চাইলে করতে পারো, অথবা এটাকে তুমি ভাঙিয়ে করতে পারো। আচ্ছা, তো এটা সবচেয়ে সহজ উপায় কি? আমরা সবচেয়ে সহজ উপায়, যদি এইখানে যে আমাদের হাফ cos ইনভার্স a/b আছে, এটাকে যদি আমরা থিটা ধরে নিই, তাহলে আমাদের ফরম্যাটটা কেমন এসে দাঁড়ায়? তো আমরা কি করতেছি, ধরি যে হচ্ছে তোমার হাফ cos ইনভার্স a/b, এটার ভ্যালু হচ্ছে থিটা। হ্যাঁ, তাহলে আমাদের কি হয়? তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে 10 pi/4 প্লাস থিটা প্লাস 10 pi/4 মাইনাস থিটা, তাই না? এরপর তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো, এখানে যদি তুমি ফর্মুলা অ্যাপ্লাই করো 10 pi/4 প্লাস থিটা, মানে টেন অফ, সরি, তুমি যদি অ্যাপ্লাই করো টেন অফ কি, এ প্লাস বি, এইটা হবে না? এটার ফর্মুলা কি? tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তো তুমি যদি এটা অ্যাপ্লাই করো এখানে, তাহলে কি পাবা? তাহলে পাবা হচ্ছে 10 pi/4 প্লাস tan থিটা 1 মাইনাস tan pi/4 ইন্টু tan থিটা। এখানে কি পাবা? 10 pi/4 মাইনাস tan থিটা 1 প্লাস tan pi/4 ইন্টু tan থিটা, তাই না? তো আমরা আবার জানি কি, 10 pi/4 এই ভ্যালুগুলো কত? এই ভ্যালুগুলো হচ্ছে 1, তাই না? 10 pi/4 মানে হচ্ছে 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে যায় হচ্ছে 1, সরি, 1 প্লাস tan থিটা, আর এখানে হচ্ছে 1 মাইনাস tan থিটা। এটা কি লেখা যায়? 1 মাইনাস tan থিটা আর হচ্ছে 1 প্লাস tan থিটা। তাহলে এখন আমরা যদি তোমার হচ্ছে লসাগু করি, লসাগু করলে কি হয়?
লসাগু করলে লসাগু আসে কি 1 - tan θ আর 1 + tan θ। এখানে আসবে হচ্ছে তোমার 1 + tan θ হোল স্কয়ার প্লাস 1 - tan θ হোল স্কয়ার, ঠিক আছে। এরপরে কি, এরপরে হচ্ছে নিচে আমরা লিখতে পারি হচ্ছে 1 - tan² θ² - b²। আর উপরে, উপরে ফর্মুলাটা দেখো, উপরে ফর্মুলাটা হচ্ছে ওয়ান, মানে এইভাবে না, এটা লেখা যাচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা সূত্র হচ্ছে 2 × a² প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে এটা 2 × a² প্লাস বি স্কোয়ার বসালে কি হয়, 2 × 1² প্লাস tan²θ, তাই না? এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আলটিমেটলি এখানে রেজাল্ট কি আসলো, রেজাল্ট আসলে হচ্ছে নিচে হরে হচ্ছে 1 - tan²θ আর লবে কি, লবে হচ্ছে তোমার 2 × 1 প্লাস tan²θ, তাই না? তাহলে আমরা এই জিনিসটাকে কিভাবে লিখতে পারি না, 2 উপরে যদি 1 দেই আর নিচের জিনিসটাকে যদি উল্টায় দেই তাহলে কেমন হয় দেখো। আমাদের এইখানে উপরে হচ্ছে 1 + tan²θ, নিচে হচ্ছে 1 - tan²θ। এবার তুমি যখন হোলটাকে 1 দিয়ে ভাগ করবা তখন কি হরটা লব হয়ে যাবে, আর এই লবটা এখানে এসে হর হয়ে যাবে, তাই না? 1 দিয়ে ভাগ করলে উল্টা যায়। তাহলে উপরে হলো হচ্ছে 1 - tan²θ আর নিচে হবে 1 + tan²θ। এখন এটা করার কারণ কি, এটা করার কারণ আছে, হ্যাঁ। কারণটা বলতেছি দেখো, কিন্তু এই যে টার্মটা যেটা আছে 1 - tan²θ আর 1 + tan²θ, এটাকে কি বলা যায়, এই জিনিসটাকে কি cos 2θ বলা যায় না? তাহলে এখানে আমাদের আলটিমেটলি কি আসতেছে, 1/cos 2θ, এটাই তো আসতেছে। আচ্ছা, এখন cos 2θ ভ্যালুটা আমরা এখানে যে থিটা ধরছিলাম এখান থেকে কিন্তু চাইলে নিয়ে আসা যায়। দেখো কিভাবে, এখানে আছে কি হাফ cos ইনভার্স a/b সমান সমান থিটা, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে পরে লাইন লেখা যায় না, cos ইনভার্স a/b সমান সমান 2θ। তাহলে এখান থেকে বলা যায় cos 2θ সমান সমান a/b, বলা যায় তো, তাই না? এটা যদি বলা যায় তাহলে এইটা তুমি মার্ক করে রাখো, cos 2θ সমান সমান a/b। এখন এই cos 2θ ঘনটা তুমি যদি এখানে বসিয়ে দাও, হ্যাঁ, তাহলে তো বলা যায় cos 2θ এর ভ্যালু কি ছিল, a/b, তাহলে 1/a/b। তাহলে আলটিমেটলি রেজাল্ট কি হলো, 2b/a। এটাই আমাদের রাইট সাইডে প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান, এটা আমাদের প্রুফ, ঠিক আছে। এটাকে আমরা জাস্ট থিটা ধরলে আমাদের ম্যাথটা মিলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। আমার ধরে কিছু না, আমাদের প্রুফ করতে বলছিল হচ্ছে এইটা, হ্যাঁ। আমরা জাস্ট এই টার্মটাকে থিটা ধরছি এবং এখান থেকে এই ভ্যালুটা এক্সট্রাক্ট করে নিয়ে আসছি। এরপরে আলটিমেটলি আমরা জাস্ট যোগ বিয়োগ করছি, তারপর আলটিমেটলি এখানে সূত্র একটা বানাইলে cos 2θ ভ্যালু বসাইলে মিলে গেছে এইটুকুই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথ হচ্ছে 2 নম্বরে কি বলছে দেখো, 2 নম্বরের ম্যাথে বলছে 4 হ্যাঁ, 4 4 তে বলছে হচ্ছে যা 12 তেরোটা আসছে, হ্যাঁ। এখানে কি বলছে কোশ্চেনে, বলছে tan cos ইনভার্স এক্স, হ্যাঁ, সমান সমান সাইন tan ইনভার্স 2। এটা যদি হয়, এটা যদি হয় তাহলে এক্স এর ভ্যালু কত। কোশ্চেন আশা করি বোঝা গেছে, ডিটেল কিছুই না। তারা হচ্ছে জানতে চাইছে যে tan cos ইনভার্স এক্স সমান সাইন tan ইনভার্স 2 হলে তোমার এক্স এর ভ্যালু কত, ঠিক আছে। তাহলে এটা কিভাবে সলিউশন করবা, এটা সলিউশন করার জন্য তোমাকে কি করতে হবে, ভিতরের এলিমেন্ট গুলা সেম করতে হবে, তাই না? ভিতরের এলিমেন্ট গুলা সেম করতে হবে অথবা মানে এক কথায় তোমাকে মিলাইতে হবে। তো এটা মিলানোর জন্য আমরা কি করতে পারি,
আচ্ছা, তো আমাদের এখানকার বাম পক্ষটা আমরা যদি তুলি, তাহলে আমাদের আছে ট্যান cos ইনভার্স এক্স, আর ডান পক্ষটা কি আছে, সাইন ট্যান ইনভার্স। এখন এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলে নাই, হ্যাঁ, এই ভ্যালুটা প্রমাণ করতে বলে নাই, দেখাতে বলে না এটা এটা সমান। আমাদের কি বলছে, বলছে এইটা আর এটা যদি সমান হয় দেখতেন এক্স এর ভ্যালু ফাইন্ড করো, তাই না? এখন আমাদের সমাধান করতে হবে, তাই না? তো আমাদের সমাধান করার প্রসেস কি, আমাদের এক্স আনতে হবে। তো এখানে ট্যান কজ ইনভার্স আছে, তো আমাকে বললো যে যদি কজ ইনভার্স কে ট্যান এর সাথে ক্যান্সেল আউট করা সম্ভব, সম্ভব না, তাহলে অবশ্যই কজ ইনভার্স এক্স কে ট্যান ইনভার্স সামথিং এ কনভার্ট করতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? ট্যান কজের সাথে কাটাকাটি যায় না, ট্যান ট্যান এর সাথে কাটাকাটি যায়, দ্যাটস ওয়াই আমাকে এই যে কজ ইনভার্স এক্স আছে এটাকে ট্যান ইনভার্স এক্স এ কনভার্ট করতে, এক্স না ট্যান ইনভার্স সামথিং এ কনভার্ট করতে হবে। তাহলে দেখা যাবে কি হয়। আর এখানে সাইনে, এখানে ট্যানটাকে সাইনে কনভার্ট করতে হবে, তো আমরা কনভার্সন তো পারি, তাই না? আশা করি পারি। তো এখানে জাস্ট আমরা কনভার্ট করবো। কনভার্ট করার জন্য আমাদের দুইটা কনভার্সন প্রয়োজন, তো দুইটা ত্রিভুজ আমাদের রাখতে হবে। ধরো আছে, এটা হচ্ছে সেই প্রথম ত্রিভুজটা, এটা কার জন্য, ধরো এটা tan এর জন্য, ঠিক আছে? tan এর জন্য এই ত্রিভুজটা, আর এটা হচ্ছে ওই দ্বিতীয়টা সাইনটাকে কনভার্ট করবো, এটা ওই ত্রিভুজটা, হ্যাঁ। এটা ত্রিভুজ আমাদের বানানো শেষ। একটাকে ধরো থিটা বললাম, আর একটাকে ধরো আলফা বললাম, হ্যাঁ। তাহলে আমাদের এখানে কি আছে, কজ ইনভার্স এক্স, তো আমাদের এটাই কি ধরবো, কজ ইনভার্স এক্স সমান সমান থিটা। তাহলে কজ ইনভার্স এক্স সমান সমান থিটা হলে কস থিটা সমান সমান এক্স, তাই না? cos ইনভার্স এক্স সমান সমান থিটা হলে cos থিটা সমান সমান কি, এক্স, তাই না? তো জিনিসটা আমাদের এত বড় লাগবে না, একদম ছোট করে নেই, এটা এখানে থাক, হ্যাঁ। আচ্ছা, আমাদের কি প্রয়োজন, আমাদের প্রয়োজন হচ্ছে cos থিটা সমান সমান এক্স, তাহলে এটা এক্স প্রতিভুজটা ওয়ান, তাহলে এটা কি হবে, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। আমার এখানে কি প্রয়োজন, ট্যান, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কি হয়, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স, তাই না? তো কি হবে, সাইন এরটাই কি হবে, সাইন ট্যান ইনভার্স টু আছে, তার মানে কি ট্যান ইনভার্স টু সমান সমান আলফা। তাহলে এখান থেকে কি বলা যায়, ট্যান আলফা সমান সমান টু। এটা আমাদের এত বড় দরকার নাই, একটু ছোট করে নাও, হ্যাঁ। তাহলে এখান থেকে কি পাইলাম, ট্যান আলফা সমান সমান টু, তাহলে এটা টু, এটা ওয়ান, এটা কত হবে, এটা হবে রুট ফাইভ। তাহলে এখান থেকে সাইন অফ, সাইন ইনভার্স কত হবে, সাইন মানে হচ্ছে কি, এই তুমি বিপরীত বাহু বাই অতিভুজ, তার বিপরীত বাহু টু, আর এটা হচ্ছে রুট ফাইভ, তাহলে টু বাই রুট ফাইভ হচ্ছে আমাদের সাইন ইনভার্স, তাই না? তাহলে টু বাই রুট ফাইভ। তাহলে এখন কি হবে, ট্যান ট্যান ইনভার্স কাটা, সাইন সাইন ইনভার্স কাটা, আশা করি বুঝতে পারছো প্রসিডিউর এটা। এরপরে জাস্ট আমরা দুইটাকে খাই দিলে আমাদের সমীকরণ কি হয়, রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স সমান সমান টু বাই রুট ফাইভ। এখন এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা যদি বর্গ করে দেই তাহলে হয় হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান ফোর বাই ফাইভ, হ্যাঁ। একটা পেজ লাগবে, তাহলে এখান থেকে আর আর গুণ করলে ফাইভ মাইনাস ফাইভ এক্স স্কোয়ার সমান সমান ফোর এক্স স্কোয়ার, তারপর হচ্ছে নাইন এক্স স্কোয়ার সমান সমান হবে ফাইভ। তাহলে এক্স স্কোয়ার ভ্যালু হবে হচ্ছে ফাইভ বাই নাইন, সুতরাং এক্স এর ভ্যালু কি হবে, প্লাস মাইনাস রুট ফাইভ বাই থ্রি, তাই না? তাহলে এইটাই হবে আমাদের কি, আলটিমেটলি এক্স এর ভ্যালু, ঠিক আছে? এটা হলো আমাদের এক্স এর ভ্যালু। বা এখন তুমি হচ্ছে এই এক্স এর ভ্যালুটা এই ফাংশনে বসিয়ে চেক করবা যে প্লাস মাইনাস দুইটাই হয় কিনা, হ্যাঁ। এখানে এক্স এর জায়গায় এই যে ভ্যালুটা আসছে রুট ফাইভ বাই থ্রি, এক্স এর জায়গায় যদি রুট ফাইভ বাই থ্রি বসানো হয় সেক্ষেত্রে দুই পক্ষে যদি সমান হবে, যে ভ্যালুটার জন্য সেটা হচ্ছে পজিটিভ, এটা চেক করে দেখতে হবে লাস্টে। তো আমরা দেখলাম যে কোসাইন যদি মাইনাস হয় সেক্ষেত্রে এই ভ্যালুটা কি অবশ্যই নেগেটিভ হতে হবে, আর সাইন ট্যান ইনভার্স টু ইজ অলওয়েজ পজিটিভ, দ্যাটস ওয়াই এই এক্স এর ভ্যালুটা অবশ্যই পজিটিভ হতে হবে। আমি কথাটা আবার বলি, আমাদের ডান পক্ষ আছে, ডান পক্ষে সাইন ট্যান ইনভার্স টু, এই ভ্যালুটা, এই টোটাল যে ভ্যালুটা, এটা হচ্ছে পজিটিভ।
আমি যদি এক্স এর ভ্যালু নেগেটিভ ধরি তাহলে এই ভ্যালুটা নেগেটিভ চলে আসে, তার মানে এই ডান পক্ষে পজিটিভ বাম পক্ষে নেগেটিভ হইতে পারবে না, কারণ এখানে কি সমান সমান চিহ্ন আছে। সমান সমান চিহ্ন হইতে হলে এখানেও পজিটিভ হইতে হবে, এখানেও পজিটিভ হইতে হবে, তো অবশ্যই এক্স এর ভ্যালুটা পজিটিভ হবে, ঠিক আছে। তাহলে এক্স এর আলটিমেটলি ভ্যালুটা কি হবে? এক্স এর আলটিমেটলি ভ্যালুটা হবে √5/3, ঠিক আছে। নেগেটিভ থেকে কেন ইগনোর করলাম, কারণ ডান পক্ষের সাথে মিলে না। আশা করি বুঝতে পারছো। সেম হচ্ছে তোমার সি নাম্বার যেটা, ঠিক আছে। একেবারে তুমি সেম সমাধান ম্যাথ ট্রাই দিলেই পারবা। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট হচ্ছে আমাদের, আচ্ছা সি নাম্বার তো গেল, আমরা যদি ডি নাম্বারের দিকে দেখি। ডি নাম্বারে আমাদের কি বলছে? ডি নাম্বারে আমাদের বলছে যে হচ্ছে দেওয়া আছে কি, কোশ্চেনে একটা জিনিস দেওয়া আছে যে হচ্ছে তোমার এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে পাই, হ্যাঁ। এ প্লাস বি প্লাস সি সমান সমান হচ্ছে পাই। এ সমান সমান tan ইনভার্স 2 এবং বি সমান সমান হচ্ছে tan ইনভার্স 3, হ্যাঁ। তাহলে আমাদের দেখাইতে হবে সি এর ভ্যালু হচ্ছে π/4, হ্যাঁ, এটা আমাদের দেখাইতে হবে, এই যে সি এর ভ্যালু π/4, এটা দেখাইতে হবে, হ্যাঁ। তো আমাদের এই ভ্যালু গুলো হচ্ছে দেওয়া আছে প্রথম লাইনে যেটা, দ্বিতীয় লাইনে যেটা, এই ভ্যালু গুলো আমাদের ফাইন্ড, সি এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমাদের ফাইন্ড করতে হবে। তাহলে এটা তুমি কিভাবে করতে পারো? সি এর ভ্যালু কি অ্যাকচুয়ালি পাই মাইনাস, আচ্ছা দেওয়াই তো আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান পাই, তাই না? এখান থেকে সি এর ভ্যালুটা কি হবে? বেসিক্যালি পাই মাইনাস এ প্লাস বি, না? তো আমরা এ প্লাস বিটা যদি বের করি এখানে একটু আলাদা করে, এদিকে কি tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, না? তো দুইটা যোগ করলে কত হয়? যোগ করলে হবে হচ্ছে tan ইনভার্স, আচ্ছা আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি সমান সমান tan ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 - ab, এরকম ছিল, উপরে যোগ নিচে বিয়োগ। আমরা এটা অ্যাপ্লাই করবো, তাহলে 2 প্লাস 3 1 - 2 ইন্টু 3, ঠিক আছে। এটা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের আসে হচ্ছে tan ইনভার্স 5/1 - 1 - 6, তাই না? তাহলে আলটিমেটলি আমাদের আসে হচ্ছে tan ইনভার্স -1 হচ্ছে 135 ডিগ্রি বা 3π/4 আমরা লিখতে পারি, হ্যাঁ। ঠিক আছে, প্লাস বি এর ভ্যালু, তাহলে সি এর ভ্যালু কত? π - 3π/4, যেটা আলটিমেটলি π/4, হ্যাঁ। যেভাবে এটা কিনা যায় যে সি এর ভ্যালু π/4, এটা ইজি ছিল, তো বোর্ডে আসতে তো এই জন্য করাই দিলাম। আচ্ছা, এরপরে তোমাদের হচ্ছে কাছের এটা করাই, তোমাদের হচ্ছে ইআরএফ করার প্রয়োজন নাই, ইআরএফ করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটা মিশনের সময় করা বলবে যে আমি পড়াই। আচ্ছা, এরপরে টপিক কি? এরপরে হচ্ছে 5 নম্বর, পাঁচের এ। পাঁচের এটা ছোট ম্যাথ বাট ইম্পর্টেন্ট, বই ক্লাস ছিল 10-11 সালে, হ্যাঁ। কোশ্চেনে কি বলা আছে? কোশ্চেনে বলা আছে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস 2 cot ইনভার্স এক্স সমান সমান 2π/3 হলে এক্স এর মান কত? দেখছো বইতে কিন্তু বেশিরভাগ ম্যাথ কি তোমাকে সমাধান করতে দিতে হবে, হ্যাঁ, এখন হয়তো চেঞ্জ হয়েছে। আচ্ছা, তো আমাদের এটা সলভ করতে হবে। তো তুমি চিন্তা করো তো এখানে কি কথা সবচেয়ে কার্যকরী হইতে পারে। সবচেয়ে কার্যকরী এরকম না যে আমাদের পর যেটা আছে এটাকে যদি আমরা টেনে কনভার্ট করে ফেলতে পারি তাহলে কি আমাদের সহজ হয়ে যায় না? হম। অথবা টেন যেটা আছে সেটাকে যদি আমরা কটে কনভার্ট করে ফেলতে পারি সেটাও সহজ হয়। বাট এটা কিন্তু একটা ট্রিক্স অবলম্বন করলে আমরা ইজিলি করতে পারি। এখানে কি আছে? tan ইনভার্স এক্স প্লাস 2 cot ইনভার্স এক্স সমান সমান কি 2π/3,
আবার আমরা আরেকটা জিনিস কিন্তু জানি যে tan আর cot বিপরীত, তো tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স এই দুটা যোগফল কত হয়? সবসময় 90 না? সাইন কস লিখতেছি আর tan cot এদের যোগফল কি? ইনভার্স ত্রিকোণমিতিতে সবসময় 90 ডিগ্রি হয়, মনে আছে? প্রথমে যে শিখছিলাম, তাহলে এখানে টু cot ইনভার্স আছে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স সমান সমান 2 পাই বাই 3। এখানে হচ্ছে আমাদের কি, এখানকার ভ্যালুটা হবে পাই বাই 2, আরেকটা cot ইনভার্স এক্স থাকে, তাহলে আমাদের ম্যাথটা ইজি হয়ে যায় না? তো tan ইনভার্স এক্স আর cot ইনভার্স এক্স এর ভ্যালু তো হচ্ছে কি 90 ডিগ্রি বা পাই বাই 2, প্লাস এখানে cot ইনভার্স এক্স হইলো সমান সমান কি 2 পাই বাই 3। তাহলে এখান থেকে তুমি ইজিলি কিন্তু cot ইনভার্স এক্স এর ভ্যালুটা কত, 2 পাই বাই 3 মাইনাস পাই বাই 2। 2 পাই বাই 3 হচ্ছে তোমার 120, 120 থেকে 90 গেলে না, এটা হচ্ছে 30 বা হচ্ছে পাই বাই 6। তাহলে cot ইনভার্স এক্স সমান সমান পাই বাই 6। তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স সমান সমান cot পাই বাই 6 মানে cot 30 ডিগ্রি, এটা হচ্ছে কত, √3। তাহলে এটাই কি এক্স এর ভ্যালু। তুমি যদি অন্য নেমে করতে চাও অনেক কিন্তু বড় হয়ে যাবে, হ্যাঁ, হবে একটু বড় হবে, তো এটা হচ্ছে বেটার অপশন। আচ্ছা, পাশের ডি করার প্রয়োজন নাই, এই নাম্বারটাই করলাম, ডি করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি 6 নম্বরে যাই, 6 নম্বরে আমাদের হচ্ছে কুমারের ম্যাথ এবং এখান থেকে বোর্ডে আসো, ঠিক আছে। 3 নাম্বারটা বোর্ডে সবচেয়ে বেশি আসছে, তো আমরা 6 ইটা করতেছি। একই টাইপের ম্যাথ এখানে, কয়টা ম্যাথ আছে? অনেকগুলা ম্যাথ আছে, একেবারে এ থেকে ডাব্লিউ পর্যন্ত ম্যাথ আছে, সবগুলো ম্যাথই সিমিলার টাইপের ম্যাথ। আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং সলভ করতে হবে, হ্যাঁ। আমি এখান থেকে 3-4টা করে দিচ্ছি, বাকিগুলো তোমরা ট্রাই করলে আর সূত্র জানা থাকলে ইনশাল্লাহ পারবো। এই নাম্বারে কি করতে বলছে? এই নাম্বারে আমাদের কোশ্চেনে বলছে ফাইন্ড আউট করতে যে সাইন ইনভার্স sin 1 4/5 প্লাস cos ইনভার্স 2/√5, এটার ভালো দেখা হচ্ছে tan ইনভার্স 2/11, হ্যাঁ, 11/2, সরি। এটা ইজি, দেখো তোমাকে কি করতে হবে, প্রথমে বলো তো, সাইন ইনভার্সটাকে tan ইনভার্স বানাইতে হবে, cos ইনভার্সটাকে tan ইনভার্স বানাইতে হবে, আলটিমেটলি দুইটা tan ইনভার্স পরে যোগ করে দিবে, একটা tan ইনভার্স পেয়ে যাবে, এই তো। এই জন্য তোমাকে কি করতে হবে, দুইটা ত্রিভুজ বানাইতে হবে। দুইটা ত্রিভুজ বানাও, একটা কার জন্য, একটা হচ্ছে সাইন ইনভার্স 4/5 এর জন্য, একটা কজ ইনভার্স এই 2/5 এর জন্য, তাই না? আচ্ছা, আমরা দুইটা ত্রিভুজ বানাই, এই আরেকটা ত্রিভুজ, তাই না? তো আমাদের কি করতে হবে, যেটা আলাদা আলাদা নাম দিতে পারো, একটা নাম দিয়ে দেওয়া হচ্ছে থিটা, আরেকটা দিতে পারো আলফা। তাহলে এখানে কি ঘটনা, এখানে হচ্ছে সাইন ইনভার্স 4/5 সমান সমান থিটা, তাহলে সাইন থিটা সমান সমান কি 4/5, তাহলে এইটা হবে 4, এটা হবে 5 আর এটা হবে কি 3, 3 4 5 এর ত্রিভুজ হয়, তাই না? এইটা। আর আলফার ক্ষেত্রে কি, আলফার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, আলফার ক্ষেত্রে বলতে পারি cos ইনভার্স 2/√5 সমান সমান হচ্ছে আলফা, তাহলে cos 2/√5, সরি, cos আলফা সমান সমান 2/√5, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের cos আলফা এটা হইলে 2, এটা √5 এইটা, তাহলে এখানে কি 5 থেকে 4 গেলে 1, তাহলে এটা 1 হবে। এখন কি তোমার ইজি না, এখান থেকে তুমি বের করতে পারবে না যে থিটার ভ্যালু কত, tan ইনভার্স হলে কি হবে, tan এর ভ্যালু হচ্ছে এর বিপরীত বাহুবার সন্নিহিত বাহু থিটার ক্ষেত্রে, তাহলে বিপরীত বাহু কত 4/3 হবে, এটা tan ইনভার্সে, তাই না? আর এটার ক্ষেত্রে থিটার ভ্যালু কত হবে, tan ইনভার্সে 1/2। দেখা যাইতেছে এই যে আলফা, এই যে বিপরীত বাহুবার সন্নিহিত বাহু, বিপরীত বাহু বাই পাশের বাহু যেটা, লম্ব বাই ভূমি, তাহলে এটা 1, এটা 2, এই যে 1/2, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখতে পারি, এই যে ইকুয়েশন এটা আছে,
এটাকে আমরা যদি ট্যানে কনভার্ট করি তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ট্যান ইনভার্স 4/3 প্লাস ট্যান ইনভার্স 1/2, মানে এটা ট্যান ইনভার্স এ, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স এর ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, উপরে হবে কি যোগ আর নিচে হবে বিয়োগ। হ্যাঁ, তো এটা করলে কত আসে, এটা করলে আসে হচ্ছে তোমার আহ, উপরে হচ্ছে দশের কত, দশের হচ্ছে 6, তাই না? 2, 8, আর হচ্ছে ওখানে 3, আর এদিকে হচ্ছে 1 - 4/6, কাটাকাটি যায়। 1 - 2/3, তাহলে এটা কি হয়, এটা মানে 1/3 হয় না? 1 - 2/3 তো 1/3 হওয়ার কথা। 1/3, তাই না? তাহলে নিচে হচ্ছে কত, 1/3। তাহলে আলটিমেটলি কি হইতেছে, tan ইনভার্স 11/6 ইন্টু 3, তাই না? তাহলে কত, 11/2। হ্যাঁ, 11/2 হচ্ছে অ্যান্সার। তাহলে tan ইনভার্স 11/2, হ্যাঁ, সমান সমান RHS 2। আমরা যে প্রসিডিউরটা বলছিলাম ওই প্রসিডিউরটাই কিন্তু আমরা আগাইছি। আমাদের যেটা সাইন এবং কস ছিল সেগুলোকে টেনে কনভার্ট করছি এন্ড দেন আলটিমেটলি রেজাল্ট বের করে নিয়ে আসছি। হ্যাঁ, আচ্ছা, এখানকার ম্যাথ বাকিগুলো একই রকম, কয়েকটা ম্যাথ একটু অন্যরকম দেখতে, আমরা একটু করি। এম নাম্বারটা করি, এম নাম্বারটা একটু দেখতে অন্যরকম লাগতেছে, এম নাম্বারটা করি। হ্যাঁ, এখানে এম নাম্বারে কি বলছে ম্যাথে, এম নাম্বার বলছে হচ্ছে sec ইনভার্স, sec ইনভার্স, জল করে নে, sec ইনভার্স 5/3 প্লাস cot ইনভার্স 12/5 প্লাস sin ইনভার্স কি বলছে 16/65। হ্যাঁ, এইটার ভালো হইতে হবে tan ইনভার্স কত, লবে হচ্ছে 2675, নিচে ঘরে হচ্ছে 2875। হ্যাঁ, বড় ভয় পাওয়ার কিছু কারণ নাই, এই জন্যই করা, যে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমাদের। তাহলে প্রসিডিউরটা কি হবে, যেহেতু লাস্টে ট্যান আছে, লাস্টে যদি সাইনও থাকতো তা আমি টেনে নিতাম, কারণ টেনের ফর্মুলা ইজি। হ্যাঁ, সেক আছে, এটা টেন নিতে হবে, এটাও টেন নিতে হবে, এটাও টেন করতে হবে, তো সবাইকে আমরা প্রথমে টেনে কনভার্ট করি, ঠিক আছে? এই তো আমাদের তিনটা জিনিস রেডি, তো আমরা তিনটা নাম দেই। ধরো এটা হচ্ছে আমাদের থিটা, এটা আলফা, এটা বিটা। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে আমাদের কি আছে, সেকেন্ড ইনভার্স 5/3, তাই না? এটা আমরা বললাম সেকেন্ড ইনভার্স 5/3 সমান সমান থিটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে একটা কি আছে, cot ইনভার্স 12/5। আমরা বললাম যে cot ইনভার্স 12/5 সমান সমান হচ্ছে আলফা, আর সাইন ইনভার্স 16/65, সাইন ইনভার্স 16/65 সমান সমান বিটা। এখান থেকে আমরা কি লিখতে পারি, sec থিটা সমান সমান 5/3। মানে sec থিটা সমান সমান যদি 5/3 হয়, তাহলে sec থিটা সমান সমান 5/3 হলে কি, আচ্ছা, sec থিটা সমান সমান যদি 5/3 হয় তাহলে এটা হচ্ছে আমাদের 3, এটা হচ্ছে আমাদের 5, তাই না? তাহলে এটা হচ্ছে আমাদের 4। একটা ত্রিভুজের সবগুলা বাহু করা শেষ হইলো। এখন কট একটা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কট আলফা সমান সমান 12/5। কট আলফা সমান সমান 12/5 হলে এটা 12, এটা 5, তাহলে এটা হচ্ছে 13। হ্যাঁ, মানে তোমার 5-এর একটা কম্বিনেশন হয়। আর এখান থেকে আমরা কি বলতে পারি, সাইন বিটা সমান সমান 16/65, তাহলে এটা হবে হচ্ছে 16, এটা হবে 65, আরেকটা হবে 64, অথবা 65 স্কোয়ার মাইনাস, এটা কত, এটা হবে হচ্ছে তোমার
under root 65 square minus 16 square 63 এটা, হ্যাঁ এটা হচ্ছে 63। তাহলে এখন তোমাকে সবগুলো টেনে কনভার্ট করতে হবে, তাহলে এটাতে টেন ইনভার্স করলে কি হবে, টেনে থিটা করলে তুমি পাইতা 4/5। এটার কি কর আলফা, আলফা সমান সমান টেন ইনভার্স কি হইতো 5/12, তাই না? আর এই বিটা সমান সমান টেন ইনভার্স কি হইতো 16/63। তো এখন এই তিনটা যোগ করে দাও, যোগই তো বলছো, বিয়োগ তো নাই না, সবগুলাই যোগ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, থিটা প্লাস আলফা প্লাস বিটা সমান সমান কি টেন ইনভার্স 4/5 প্লাস টেন ইনভার্স 5/12 প্লাস টেন ইনভার্স 16/63। তুমি এক কাজ করো, তিনটা যেহেতু আছে তিনটারও ফর্মুলা আছে, বাট আমরা এই প্রথমে দুইটা যোগ করি, পরে লাস্টে ওই যোগ করে চলে তৃতীয়টা যোগ করবে, হ্যাঁ। কিন্তু এরকম 4+4+9 বলছে তোমাদের, তুমি প্রথমে দুইটা যোগ করলা, 9 নিলে 9 সাথে পরে 9 যোগ করবা আর কি, 18, হ্যাঁ এরকম আর কি। আচ্ছা, আমরা এখন কি করব, এই দুইটা যোগ করব, তাহলে এটা কি হবে, যোগ যেহেতু আছে, যোগ যদি থেকে নিয়ম কি, যোগ থাকলে নিয়ম হচ্ছে উপরের গুলো লবের হচ্ছে যোগ হবে, নিচে 1 - 4/5 ইন্টু 5/12, তাই না? 5/12, এটার সাথে যোগ হবে tan ইনভার্স 16/63। তাহলে এইটা কত আসে, tan ইনভার্স যদি আমরা ক্যালকুলেট করি, 4/5 প্লাস 5/12, 1 মাইনাস 4/5 ইন্টু 5/12, এটা হচ্ছে 73/40, ঠিক আছে, প্লাস tan ইনভার্স 16/63, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কি করব, তাহলে এখন আমরা হচ্ছে tan ইনভার্স 73/40 যোগ আছে, তাহলে প্লাস 16/63, 1 মাইনাস 73/40 ইন্টু 16/62, এগুলো যা আসে তাই, হ্যাঁ? আচ্ছা, আমরা একটা জায়গায় একটা মিস্টেক করে ফেলছি, এখানে tan ইনভার্স 4/5 না তো, সরি, এখানে 4/3 হওয়ার কথা না, 4/3 হওয়ার কথা। আচ্ছা, এখানে যদি 4/3 হয়, 5/12 16/63, তাই না, তাহলে এটা 4/3 হবে, হ্যাঁ। তাহলে এখানে হবে হচ্ছে তোমার 4/3, রেজাল্টটা কত আসে, রেজাল্টটা আসে হচ্ছে 4/3 প্লাস 5/12, 1 মাইনাস 4/3 ইন্টু 5/12, এটা আসে 63/16, ঠিক আছে, রেজাল্ট আসছে 63/16, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে তো ঘটনা ঘটে গেছে একটা। এখন tan ইনভার্স 63/16 বা হচ্ছে কথা cot ইনভার্স কি বলা যায় 16/63, আর tan ইনভার্স হচ্ছে কত 16/63। তাহলে এইটাকে তুমি যদি থিটা বলো, এটাকেও থিটা বলো, এটাকেও থিটা বলো, তাহলে কি হয় cot ইনভার্স x প্লাস tan ইনভার্স x, তাহলে এটার ফর্মুলা কি ছিল পাই/2, আলটিমেটলি রেজাল্টটা হবে হচ্ছে পাই/2, ঠিক আছে। এখানে যে এরকম রেজাল্ট, যেটা tan ইনভার্স এরকম এটা হবে না, ঠিক আছে, এই রেজাল্ট এরকম এটা হবে না, তো রেজাল্ট কত হবে, এটা রেজাল্ট হবে হচ্ছে তোমার, বইতে হলে তো ভুল দেওয়া আছে না, এটা রেজাল্ট হবে পাই/2, ঠিক আছে। এখানে আমরা একটু মিস্টেক করছিলাম, এখানে 4/5 লিখে দিয়েছিলাম, এখানে 4/3 হবে, তাহলে রেজাল্ট তোমার আসবে হচ্ছে কত পাই/2, এটাই অ্যান্সার হবে, এটাই কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে তোমার
আচ্ছা, এখানে 6 নাম্বার পর্যন্ত তোমরা তাহলে প্র্যাকটিস করো। এখানে অনেকগুলো ম্যাথ আছে, তো এই পর্যন্ত প্র্যাকটিস করো, তাহলে কোনো সমস্যা হলে আমাকে জানিও, ঠিক আছে? আশা করি সমস্যা হওয়ার কথা না, ম্যাথ গুলো ইজি আছে। এখানে আমরা কিন্তু বেশি ম্যাথ প্র্যাকটিস করিও নাই, সলভ করিও নাই। তো আমি just তোমাদেরকে ধরে দিতেছি যে কোন কোন ম্যাথ গুলা হচ্ছে কিভাবে করতে হবে। প্র্যাকটিস কিন্তু তোমাকেই করতে হবে, এখানে হিউজ অ্যামাউন্ট অফ ম্যাথ আছে, সবগুলো কিন্তু আমি করাই দিতে পারবো না। তো আমি জাস্ট তোমাকে টাইপ গুলা বলে দিব, তুমি এগুলো প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। দেন প্র্যাকটিসের সময় যদি আমার সাথে হেল্প করো বা কমিউনিকেশন করে সাহায্য নিয়ে সেটা সলভ করো, দেন সবচেয়ে বেস্ট হবে। আশা করি বুঝতে পারছি। আজকে তাহলে এই পর্যন্তই থাক। এবার হচ্ছে 6 নাম্বারের আগ পর্যন্ত, 6 নাম্বারের আগ পর্যন্ত ম্যাথ গুলা করে রাখবো, ঠিক আছে? ঈদের পরে তাহলে ইনশাল্লাহ বাকি পড়া তো আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে?